দিস ইজ রূপসী বাজার। তো সামনে আছে রূপসী এয়ারপোর্ট। তো আজকে পুরো ক্লিয়ার ভাবে আপনাদেরকে রূপসী এয়ারপোর্ট দেখাবো। আর এখানকার ভিউটা দেখেন গাইস, অসাধারণ একটা ভিউ, মানে এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না, অসাধারণ লাগছে। আর দেখেন গাইস রোড খুব মজা লাগতেছে ভিউটা। বলার জন্য রূপসী এয়ারপোর্টের ভিডিও দিয়ে আবার ভিডিও পাইলাম না, তো আমি ক্লোজ করে ফেললাম। তো সরি, নেক্সট দেখাবো এয়ারপোর্টটা। তো এখন দেখেন আমি আছি বাঁশবাড়ি পাহাড়ের মাঝখানে আছি, কিন্তু বাঁশবাড়ি পাহাড় ভিডিও দেখে। আর কালকে আমার গাড়ির লুকিং গ্লাস অন্য একটা গাড়ি ভেঙে দিছে, খুব দুঃখিত। আর দেখেন বিল গাইস, এটা একটা বহুত পুরানো একটা বিল। তো এই বিলের মাছটাকে খুব সুস্বাদু। আর এই দেখেন গাইস জানবো ভাবি আঙ্গরে। আর একটা মজার বিষয়, আমরা যেহেতু রাত করে গাড়ি চালাইতেছি, তো রাত্রে যখন ঘুম ধরে তখনই সে ঘুমায় আর কি। আর এদিন ঘুমায় না জায়গাটা, তো আর কি আমার হলো ডিউটি ঘুমায় না, ডিউটি আর কি আর গাড়ি চালানো ডিউটি, গাড়ি চালাতেছে। তো দিনের দিকে ঘুম ধরতেছে না, আর পাহাড় দেখেছি ভিডিও সেই মজা লাগতেছে আর কি। মাইরা আমার মনটা কাইরা নিয়াছে, তোমার ভালোবাসা আমার মনটা কেড়ে নিয়েছে। জওয়ান মাইরা নিয়েছে। দেখতেছেন ছোট্ট একটা বাজার, এটা আশা করি ভবিষ্যতে বড় ধরনের একটা বাজার হবো। আর আমরা দুইটা গাড়ি গেতেছি একসাথে পাহাড় দিয়ে। বাঁশবাড়ি বাজার পেলাম আমরা অলরেডি। তো এটা একটা পাহাড়ের মাঝখানে একটা বাজার। আর বাঁশবাড়ি নামলাম, তখন আমরা ঢুকলাম যে একটা গ্রামের রাস্তা দিয়ে গেতেছি। তো এই জায়গাটার নাম হলো মলানদুবি। তো এই রাস্তা দিয়ে সোজা গেলে যাবেন গোসাইগাঁও যাওয়া যাবো। তো আমরা যে ডান দিকে ঢুকলাম তামাহাটের রাস্তায়, বাউ দিক দিয়ে তামাহাটের রাস্তা দেবো। এখন যাবো আমরা একদম পাগলাহাট। আকাশে পুরো মেঘ করছে, আর চারিদিকে পুরা সবুজ প্রকৃতি। রাস্তা পুরা ভাঙ্গা রাস্তা। ভাঙ্গা রাস্তাতে তো শান্তি লাগে না, ভালো লাগে না, ভালো রাস্তায় ভালো লাগে। আর এই দেখেন জাস্ট ভিউ, এটা আমাদের আসামের একটা সৌন্দর্য। পাগলাহাটার এই জায়গা তোমরা কায় চিনেন कमेंट करी एकटू बोलबेन। तो गाइस फाइनली हम लोग आ चुके हैं पागलहाट बाजार में। पागलहाट बाजार नाम অল্প পাগলাহাট বাজারের দৃশ্যটা আপনাদেরকে দেখাই। ছোট্ট একটা নদী পার হতেছি আমরা, তো ছোট একটা ব্রিজ। হে মুসলিম তামাম মাছ আসছে, তামাম মাছ আসছে, নিবা নাকি মাছ? তো এই জায়গায় প্রচুর পরিমাণে লোকাল মাছ পাওয়া যায়। মাছ আসছে রে, তামাম মাছ। তো পাগলহাট বাজারে মানে লোকাল মাছ প্রচুর পরিমাণে ওঠে। তো মাছটা নেওয়া লাগছিল, দেখেন নেওয়া হবো না যেহেতু আমাদের তো সময় নেই। তো আমরা যে এখন পাগলহাট থেকে আমরা মেন রোডে উঠলাম। তো
গাইস এই তামাহাড়ের এই রাস্তাটা শ্রীরামপুর থেকে বালাজানের রাস্তাটা তো অল্প দিনের ব্যবধানে তো এইরকম ভাবে পরিবর্তন হচ্ছে জায়গাটা দেখেন guys। মানে কেউ কোনদিন কল্পনা করছিল না যে এই অল্প সময়ের ভিতরে এইভাবে রাস্তাটা পরিবর্তন হবো আর একটা ডেভেলপ হবো। একদম খুব সুন্দর একটা অনুভব হয়েছে। সারা বাজারের উপর নাজারা দেখেন তো সারা বাজার আগে কিরম আসছিল এখন কিরম ভাবে পরিবর্তন হয়ে গেছে তো এখন কিন্তু মানে চিনেন যে না এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আগের থেকে মানে বহুত আগে থেকে আপ ডাউন করি আর তারপরেও কোনো যে অন্য কোনো একটা জায়গায় বসি মানে রাস্তার দিক থাকে না তো এইভাবে পরিবর্তন হয়ে গেছে মানে সব মানে যত গাছ টাছ ছিল রাস্তার দুই সাইডে মানুষের বাড়িঘর ছিল সব মানে ভাঙছে আর এখান থেকে পুরা বালু সালু স্টে করে রাখছে বর্ষার দিনে কাজ করবো। রাস্তা ভাঙার জন্য প্রচুর পরিমাণে গাড়িটা জার্কিং নিতেছে তো গাড়ির মধ্যে বয়ে থাকাটা মানে খুব একটা মানে মুশকিল হয়ে গেছে খারাপ রাস্তা দিয়ে আর খালি গাড়ি চাপায় প্রচুর। সারা বাজারের উপর নাজারা দেখেন তো সারা বাজার আগে কিরম আসছিল এখন কিরম ভাবে পরিবর্তন হয়ে গেছে তো এখন কিন্তু মানে চিনেন যে না এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আগের থেকে মানে বহুত আগে থেকে আপ ডাউন করি আর তারপরেও কোনো যে অন্য কোনো একটা জায়গায় বসি মানে রাস্তার দিক থাকে না তো এইভাবে পরিবর্তন হয়ে গেছে মানে সব মানে যত গাছ টাছ ছিল রাস্তার দুই সাইডে মানুষের বাড়িঘর ছিল সব মানে ভাঙছে আর এখান থেকে পুরা বালু সালু স্টে করে রাখছে বর্ষার দিনে কাজ করবো। রাস্তা ভাঙার জন্য প্রচুর পরিমাণে গাড়িটা জার্কিং নিতেছে তো গাড়ির মধ্যে বয়ে থাকাটা মানে খুব একটা মানে মুশকিল হয়ে গেছে খারাপ রাস্তা দিয়ে আর খালি গাড়ি চাপায় প্রচুর। তো গাইস ফাইনালি আমরা দামরাপাড়া বললাম তো ভিডিওটা গরিবুর থেকে শুরু করছিলাম তো দামরাপাড়ায় ভিডিওটা শেষ করলাম আর এটা লাল আইজুল ইউরিয়া ট্যাঙ্ক